হাই ফ্রেন্ডস, আবার এসে গেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো চিংড়ি মাছের মালাইকারি। চলো আমি চিংড়ি মাছ তোমাদের দেখিয়ে দিচ্ছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলো, এই হচ্ছে আমার গলদা চিংড়ি। তো চিংড়ি মাছে আমি নুন হলুদ দিয়ে নিয়েছি। তো একে একে আমি চিংড়ি মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে তেলে ফ্রাই করবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো আমি নুন হলুদ মাখিয়ে অলরেডি 4টে মাছ আমি তেলে দিয়ে দিয়েছি। এবার একে একে দেখো আমি উল্টিয়ে দেবো। এক পিস হয়ে গিয়েছে। এবার আমি এটাকে এই দেখো উল্টিয়ে দিচ্ছি এক একে, মানে এক পিস হয়ে গেলে এইভাবে দেখো আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। না এটাকে উল্টিয়ে দিয়েছিলাম, এবার এটাকে উল্টাবো। মাছগুলো হালকা হালকা করে আমি ভেজে নেবো। তো ভেজে নিয়ে সব মাছগুলো এইভাবে আমি ফ্রাই করে নেবো। তো চলো মাছগুলো ভেজে তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী মশলা এতে দেবো। তো দেখো মাছগুলো আমার সব কটা ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। চলো কী মশলা দিচ্ছি সেটাও তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। আমি বেশ বড় বড় দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, 6 কোয়া রসুন দিয়েছি, আর আর্ধেকের মতন তোমার আদা দিয়েছি। দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি। আর দিয়েছি 1 চামচ নুন, হাফ চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটা আমি তেলে দিয়ে দেবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এটা দেখো সব মশলাগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। চলো এটা কষিয়ে নিই, তারপর আর কী দেবো সেটাও তোমাদের দেখাবো। তো দেখো মশলাটা আমার কষা হয়েছে। এদিকে আমি রেখেছি কাজুর পেস্ট। তো চলো সেটাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো এটা আমার কাজুর পেস্ট। তো কাজুর পেস্টটা এই মশলার মধ্যে আমি দিয়ে ফ্রাই করব, কারণ কাজুর একটা কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো চলো সঙ্গে থাকো, মশলাটা আমি দিয়ে নিই, তোমাদের দেখাচ্ছি। তো এর মধ্যে আমি মাছগুলোও দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে যাতে মাছেরও মধ্যে মশলাগুলো ঢুকে যায় সেটাও এক এক করে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। চলো মশলাটা এর মধ্যে আগে একটুখানি কষানো হোক, তারপরে আমি এর মধ্যে দেবো দুধ দেবো, এই নারকেলের দুধ দেবো, দই দেবো। চলো সেটাও তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমার নারকেলের দুধ। এই দেখো নারকেল কুড়িয়ে, আমি নারকেলটা কুড়িয়ে নিয়ে গরম জল দিয়ে দুধটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে বার করেছি। মানে নারকেলটার মধ্যে গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে সেই দুধটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নারকেলের কুড়ানিটা এখানে রেখেছি। এই দেখো আমার টক দই। তো এইসব টক দইটা এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো। যেখানে আমি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দইটা, পুরোটা এতটা আমি নিয়েছি 100 মতন টক দই। টক দইটা আমি ফেটিয়েই রেখেছি, আমি মাছের মধ্যে দিয়ে দেবো। তারপরে একে একে আমি কোরানটাও দেবো আর দুধটাও দিয়ে দেবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো আমি দই আর নারকেলের কোরানটা আমি এতে দিয়ে দিয়েছি। তো এটার মধ্যে ভালো করে মিলিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। তো মোটামুটি আমার সব উপকরণ আমার রেডি হয়ে গেল। এরপরে আমার এটাকে শুকিয়ে নামানোর ব্যাপার। তাহলে আমার নারকেলের এই চিংড়ি মাছের মালাইকারি আমার একদম রেডি হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কিভাবে আমি নামাবো, কতটা কি কাই রাখবো, কি ঝোল রাখবো, সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য স্কিপ না করে কিন্তু সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো আমার এখন সব কিছু উপকরণ আমি দিয়ে দিয়েছি মালাইকারি হওয়ার জন্য। তো যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে। তো চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আজকে যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তবে এটা বেশি ঝোল হবে না, একদম গা মাখার মতনই হবে। চলো কীরকম নামাবো সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। মশলাটাও ফুটছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো হয়ে নি, তবে তোমাদের দেখাচ্ছি আমি কীরকম নামাবো। আমার একদম চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি হয়ে গেছে। দেখো আমি একটু গামাখা করেছি। তো আজকে আমার এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পুরনো বন্ধু তোমার সঙ্গেই আছো, নতুন বন্ধুদেরও বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যে কোনো ভিডিও আমি আপলোড করলে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য টাটা।